রাজ্যে বিরোধী আসনে থাকাকালীন মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রায়শই বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ তুলত বিজেপি। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আর এবার রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পূর্বতন মমতা ব্যানার্জি সরকারের আমলের একটি বড় বেনিয়মের বিষয় তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত শিল্প সংস্থার কারখানা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আজকে এত অর্থনৈতিক খারাপ অবস্থা কেন? ৮০% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে পাথরে বিগত রাজ্য সরকার পেত ৬০ কোটি টাকা, আর ১১ই মে থেকে ১১ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে ৮৩ কোটি টাকা। শুনুন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী সেই বক্তব্য। पश्चिम बंगाल की जनता को मैं इस विश्वास दिलाना चाहता हूं, ये सरकार राजमार्ग, रेलवे, एयरपोर्ट, सीपोर्ट सब करेगा। आप लोग के लिए इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के लिए करेगा। आमी सालतोड़ार জনগণকে চন্দনা বাউরি আমাকে বলছিল, আপনি আমার প্রচারে এসেছিলেন, এখানে স্টোন নিয়ে আপনি বলেছিলেন, আমি যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি, আমি লিগ্যালাইজ করে দেব, তারপরে আপনারা স্টোনে এখানে কাজকর্ম করবেন। আমরা অবৈধ কাজ করতে দেব না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? ৮০% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত ৬০ কোটি টাকা, আর ১১ই মে থেকে ১১ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে ৮৩ কোটি টাকা। অর্থাৎ ১২০০ কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে, আর আগের সরকারের সময় ১০০ কোটি জমা হয়ে ১১০০ কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়। বক্তৃতার একটি পর্যায়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। অতীতে বহিরাগত ইস্যুতে তৃণমূল কংগ্রেস বিজেপিকে যে ভাষায় ঠিক সমালোচনা করত, সেই প্রসঙ্গ তুলে তিনি পাল্টা কটাক্ষ করেন। তিনি বলেন, সময় পেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী একদিন এই শিল্প কারখানায় এসে ঘুরে দেখে যেতে পারেন। তার দাবি, এই শিল্পাঞ্চলে যেমন আধুনিক উৎপাদন ব্যবস্থা রয়েছে, তেমনই রয়েছে সবুজায়ন মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের মূর্তিও। শিল্প আর সংস্কৃতি এই সমন্বয় তাকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না।
এবারে যদি এই সরকারটা না আসতো এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাততো, গুন্ডা ট্যাক্স, একবার এমভিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। আমি স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। অন্যদিকে শুভেন্দু ঘোষণা করেন প্রায় 15,000 কোটি টাকার এই সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে অন্তত 20,000 মানুষের একেবারে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। जितना भी दूसरा बिजनेस इंडस्ट्री मार्चेंट से डेलीगेट यहाँ आया है एज ए गेस्ट, मैं सबको मेरा बेस्ट विशेस देता हूँ। इट्स ए वेरी मीनिंगफुल ओकेजन, इट्स ए वेरी रिमार्केबल डे। जे सैम स्टील आज भूमि पूजन कर दिया, 15,000 करोड़ का निवेश होगा, 20,000 लोग का नौकरी मिलेगा। ये पश्चिम बंगाल के लिए आज बहुत खुशी का दिन है। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। দীর্ঘ 15 বছর পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগ দেখা দিচ্ছে। এই মুহূর্তে যে খবরটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, বাঁকুড়ার মেজিয়ার একটি খবর। সেখানে একটি নতুন যে শিল্প তার শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বলছেন যে এই যে 15,000 কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প, এই প্রকল্পের কাজ যদি শুরু হয় তাহলে 20,000 মানুষ একেবারে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে তারা যুক্ত হবেন। তিনি আরও বলছেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেন অন্তত একবার এসে এই যে শিল্প হাব তৈরি হচ্ছে সেখানে অন্তত ঘুরে যান, কারণ এখানে আসলেই তিনি বুঝতে পারবেন যে শিল্পের সঙ্গে সংস্কৃতির ঠিক কী মেলবন্ধন এখানটাতে রয়েছে। অর্থাৎ একদিকে যখন শিল্পের কাজ হচ্ছে, অন্যদিকে মন্দির রয়েছে, পাশাপাশি বিভিন্ন মনীষীদের ছবিও কিন্তু ওই শিল্প প্রতিষ্ঠানে রয়েছে। তিনি এটাও বলছেন যে আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের এই এত হিউজ লসের কারণে তাদের এখনো পর্যন্ত আমাদের রাজ্যে শিল্পের এই ভাঁটা দেখা দিচ্ছে। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।